আজকে আমাদের পুষ্কুনি থেকে মাছ ধরা হয়েছে। এগুলো আরো বড় হতো, কিন্তু আমরা এখন বর্ষাকাল সেজন্য উঠে ফেলেছি। হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, সামান্য মরিচের গুঁড়া, কড়া করে ভেজে নিব মাছগুলো। কড়া করে ভেজে নিব মাছগুলো। পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি লাল করে ভেজে নিব আমি। আদা রসুন জিরা বাটা একবারে পাটায় পিষে নিয়েছি আমি। সামান্য পানি দিব, ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে। এক চামচ লবণের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া। আমাদের হলুদের গুঁড়োগুলো অনেক ভালো, সামান্য দিলে অনেকগুলো রং হয়ে যায়। দুই চামচ মরিচের গুঁড়া, ভালো করে কষিয়ে নিব। যখন তেল ছেড়ে দিবে তখন আমি আলুগুলো দিব। তেল ছেড়ে দিয়েছে, আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, ভালো করে কষানোর জন্য। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন ঝোলের পানি দিব। আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি আবার ঢেকে দিব। মাছগুলো এখন দিয়ে দিব। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব সব আমি এখন। আর একটু ঝোল শুকাবে, একটু মাখা মাখা ঝোল রাখবো। তারপর আমি 5 মিনিট পরে নামাই ফেলবো। গাইস, আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। জিরা বাটা দিয়েছি, এই কারণে আমি জিরা গুঁড়া দিলাম না, আপনারা চাইলে দিবেন। আমাদের এখানে এখন ধনেপাতাও পাওয়া যায় না, তাই দিলাম না। গাইস, আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। তেলাপিয়া মাছের পাতলা ঝোল। আপনারা বাসায় রান্না করে দেখবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।